মিশকাত শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম বিচারক পাঠাতেন, কোন এলাকার প্রধান করে কাউকে পাঠাতেন, তাদেরকে তিনটা নসিহত করতেন। এক নম্বরের নসিহত হচ্ছে, তোমাকে ওই এলাকার বিচারক হিসাবে নিযুক্ত করছি, সেখানে গিয়ে তুমি তুর্কি ঘোড়া ব্যবহার করবে না। এখন তো আমরা সমাজের একটু বড় হলে, একটু চেয়ারম্যান টাইপের কেউ হলে, বা এমপি টাইপের কেউ হলে, বা একটু বড় পদে গেলে আমরা গাড়ি ব্যবহার করি, অহংকার করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন কাজীকে যখন আমি নিযুক্ত করতাম, তাকে বলতাম সেখানে গিয়ে তুমি ঘোড়া ব্যবহার করবে না, তুর্কি ঘোড়া ব্যবহার করবে না। কারণ এটার কারণে তোমার ভিতর অহংকার চলে আসতে পারে, ভাব চলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই ভাব নেওয়াকে, অহংকার করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নম্বরে এমনকি তুমি খুব বেশি ভালো খাবারও খাবে না, অতি বেশি পাতলা রুটি দিয়ে, পাতলা একের ময়দা রুটিও খাবে না। খসখসে কি খাবে? রুটি খাবে, ময়দা রুটি খেতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নসিহত করছেন। তৃতীয় নাম্বার, এত বেশি পাতলা কাপড়ও পরতে পারবে না, যা পরলে শরীরের মধ্যে একটু কিয়াস ভাব আসে, অহংকার ভাব আসে। বিচারক নিযুক্ত করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের মধ্যে আসছে ন্যায় বিচারে কত বড় জিনিস। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করতেন। আসাদুল্লাহ আল গালিব, যিনি ছিলেন আল্লাহর সিংহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি যখন যুদ্ধ দিতেন, তখন লোহার একটা জামা পরতেন। এটাকে বলা হয় আরবিতে দিরউন, বর্ম, লোহার জামা, শিরস্ত্রাণ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো পথ দিয়ে যাচ্ছিলেন রাতের অন্ধকারে। হঠাৎ করে তার বুড়ার থেকে তার লোহার জামাটা পড়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। সে জানে না। অনেক তালাশ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ওই জামাটা কিন্তু হারিয়ে গেছে, আর পায় না। হঠাৎ করে একদিন হযরত আলী এক বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, দেখছেন যে তার ওই জামাটা কোন এক মানুষের হাতের মধ্যে আছে, লোহার জামাটা। সে ছিল একজন অমুসলিম মানুষ, জিম্মি বলা হয় যাকে কিতাবের ভাষায়। অমুসলিম কর প্রদানকারী মুসলমান রাষ্ট্রে যে থাকে সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মানুষ এদিকে আসো, এটা তো আমার জামা, তুমি কোথায় পেলে? এটা অমুক রাতের মধ্যে আমার গোড়া থেকে পড়ে গিয়েছিল, তখন থেকে আমি তালাশ করি, এটা তো আমার, এটা আমাকে দিয়ে দাও। ওই জিম্মি বললো, এটা কেন আমার হাতে আছে, এটা তোমার নয়। তোমার যেটা প্রমাণ কি? এটা যে তোমার, তার পুরো প্রমাণ আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা যে আমার, এটা তো আমি চিনি, আমি কাউকে দেখা দিয়েও দেই নাই, কাউকে বিক্রি করি নাই, কিন্তু আমার কাছে এখন তো কোনো প্রমাণ নাই। কিন্তু এটা যে আমার জামা, আমি এতদিন ধরে পরি, আমার জামা তো আমি চিনি। আমি একটা জুব্বা পরিধান করি, আপনি একটা পাঞ্জাবি পরিধান করেন, আপনার পাঞ্জাবিটা আপনি চিনবেন, আপনার জুতা তো আপনি চিনবেন। হযরত আলী বলেন, হে জিম্মি, এটা আমার পোশাক, এটার প্রতি কোনো সন্দেহ নেই। তখন ওই জিম্মি বলেন, চলো তাইলে আমরা একজন বিচারকের কাছে যাই। তখন একজন প্রসিদ্ধ বিচারক ছিল হারেস আল কিন্দি, সুরাই আল হারেস আল কিন্দি। তখন উভয়জন মিলে বিচারকের কাছে গেলেন। বিচারকের কাছে যাওয়ার পর হযরত আলী বলেন, হে বিচারক, হে হারেস আল কিন্দি, এই জামাটা আমার, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তখন যিনি বলছে, এটা আমার হাতের মধ্যে আছে, এখন এটা আমার হাতে আছে, এটা আমার। ওকে প্রমাণ দেখাতে বলেন, কারণ আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, যে দাবি করবে তার পক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে, সাক্ষ্য উপস্থাপন করতে হবে, আর যে অস্বীকার করবে সে শপথ করবে। এটা হচ্ছে ইসলামের বিধান।